আরে আমার সর্বনাশ রে, আমার সর্বনাশ। হাই রে, আমি বাচ্চা কাচ্চা নিয়ে খামু কি? আমার বাড়ি কাজ দিয়া যে তারপরে ওই ইট খোলার গ্যাসে আমার ধান পুইরা সব শেষ হয়ে গেছে। খোলার বিষাক্ত ধোঁয়ার গ্যাসের কারণে আমাদের ধানগুলো পুরো শেষ। আমার একটা প্রজেক্টে প্রায় 15-16 পাখি জায়গা, তার অর্ধেক ক্ষতি পুরো শেষ। ধান শতকরা 80% পুড়ে গেছে। আমরা শেষ, আমরা কৃষক সব নিঃস্ব হয়ে গেছে। শতাংশে প্রায় 1000-1200 টাকা করে লস হবে, কাটা মাটা ধান মান বিক্রি করা সহ। তাই প্রায় এরকমই। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের ধানগুলোর কি অবস্থা হয়ে গেছে। আমরা মানে প্রায় 20 দিন আগে আমাদের ধান হঠাৎ এরকম মরা শুরু হওয়ার পরে আমরা কৃষি অফিসারকে জানাই। ওনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আমাদের এখানে আসেন। পর্যবেক্ষণ করার পরে ওনারা আমাদেরকে জানান যে আসলে এখানে ইট ভাটার গ্যাসের কারণে এরকম হয়েছে। তারপরে হচ্ছে কৃষি অফিসার বলে যে আমাদের ইট খোলায় যাওয়ার জন্য। আমরা এখানে গেলে ওনারা আমাদের সাথে দুর্ব্যবহার করে এবং এর কোনো সুরাহারা করে না। তারপরে আমরা কোনো মানে কুল কিনারা না পেয়ে আমাদের মহামান্য ইউনোর কাছে যাই। প্রায় 4 তারিখের দিকে আমরা একটা লিখিত অ্যাপ্লিকেশন দিয়ে আসি সবাই। কিন্তু এই লিখিত অ্যাপ্লিকেশন দেওয়ার 15 দিন পরে আজকে আমরা গিয়েছিলাম, কিন্তু সেই বিষয়ে কোনো মানে সুফলজনক ব্যবস্থা আমরা পাইনি। এই বিষয়ে আসলে আমরা সবাই মনক্ষুণ্ণ। আমাদের প্রশাসনের উপর থেকে বিশ্বাস উঠে গেছে বললেই চলে। কিন্তু এই কৃষক দেখেন, আপনারা যদি দেখেন যে কৃষক এই বোরো ধান কিন্তু সারা বছরের খাবার হয়। হ্যাঁ, এই খাবারগুলো দিয়ে শুধু কৃষক না, কৃষকের ফ্যামিলি এবং আমরা কিন্তু সরকারি কোষাগারেও ধান দিয়ে থাকি, সেটা আপনারা সবাই জানেন। এখন এই কৃষকের সারা বছরের খাবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কীভাবে চলবে? তাদের তো কোনো ব্যবস্থা নাই। এই বিষয় নিয়ে আমরা আসলে আরও মানে খুবই মনক্ষুণ্ণ।